না মেরি না তেরি, ইয়ে হে নামিরি। হর্নবিল আছে, সঞ্জীব দৌড়াচ্ছে হর্নবিলের জন্য। মানে আমরা কাজিনাগা ঢোকার আগেই অনেক কিছু দেখে ফেললাম। সামনে দুটো গন্ডার আর হরিণ, অনেক হরিণ, দুটো হরিণ তার মধ্যে। অবশেষে বাঘ দেখা গিয়েছে। সুপ্রভাত, এখন সকাল 5:38। আমরা রয়েছি নামেরিতে, আপনারা জানেন। এখন যাচ্ছি, এখানে জঙ্গলে একটা ওয়াকিং সাফারি হয়, সেটা করতে। দারুণ সুন্দর ঘুম হয়েছে, খুব সুন্দর। আর আবহাওয়া চমৎকার যাকে বলে, না ঠান্ডা না গরম, পাখা চালিয়ে দিলে রীতিমতো ঠান্ডা লাগছে। সঞ্জীব গাড়ি নিয়ে চলে গেছে পারমিট করাতে, আমরা এখন যাচ্ছি হেঁটে। এই জঙ্গলে ঢোকার গেট, তারপর নদী পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে। এই হচ্ছে রেঞ্জ অফিস, এর ভেতর থেকে পারমিট নিতে হয়। এখানে লেখা রয়েছে নেচার ট্রেল হচ্ছে 2.3 কিলোমিটার, ওটাই আমরা করব। আমরা গাড়ি করে ওই নদীর পার অব্দি যাচ্ছি, জিয়া ভরলি নদী। হ্যাঁ, জিয়া ভরলি। তারপর নদীর ওপারে গিয়ে হাঁটা, এই 2.5 কিলোমিটার মতো হাঁটা। পারমিটের ব্যাপারে বলে দিই, দিনের দিন পারমিট হয়, আগের দিন পাবেন না। মানে আপনাকে অন্ততপক্ষে আধ ঘন্টা আগে 5:30 পৌনে 6টা নাগাদ এসে এই রেঞ্জ অফিস থেকে পারমিট করাতে হবে। ওনারা একটু আসতে দেরি করলেন, সেজন্য আমাদের দেরি হলো। 105 টাকা প্রতি জন, এটা হচ্ছে পারমিটের খরচ। আধার কার্ড গ্রুপের একজনেরই লাগবে, সবার নয়, কিন্তু সবার নাম অ্যাড্রেস এন্ট্রি করতে হবে। আর পেমেন্টটা ক্যাশে এনারা নেন না, পেমেন্টটা নেন অনলাইনে ইউপিআই দিয়ে। এই হচ্ছে পারমিটের সম্পর্কে তথ্য। যদি আগের দিন দিয়ে দিত বেটার হতো, আমরা ভোরবেলা আর একটু আগে যেতে পারতাম, অনেকক্ষণ আগে চলে এসেছি। ওই যে উনি হচ্ছেন আমাদের গার্ড সাহেব, উনি আমাদের সঙ্গে এই ওয়াকে থাকবেন। এই যে জিয়া ভরলি নদী, নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকা করেই ওপরে যাব আমরা, ওপরেই হাঁটা। আচ্ছা, আরেকটা তথ্য দিয়ে দিই, ক্যামেরা কিন্তু এন্ট্রি করাতে হবে, এবং স্টিল ক্যামেরার জন্য প্রতি ক্যামেরা 50 টাকা করে লাগবে। আর ভিডিও ক্যামেরার জন্য, এই যে আমি ডিজিআইয়ে ভিডিও করছি, এর জন্য 500 টাকা লাগবে একটা ক্যামেরা। গোপ্রোর ক্ষেত্রেও তাই, 500 টাকা। ভিডিও ক্যামেরা হলেই 500 টাকা। এই যে আমার এই ক্যামেরাটা কুলপিক্স P1000, এটা বাই দ্য ওয়ে বাবলুদা আমাকে গিফট করেছে। তো এই ক্যামেরাটা জন্য 50 টাকা। এবার এটা দিয়ে যদি আপনি ভিডিও করেন, সে আপনি করতেই পারবেন, কিন্তু এই যে ডিজিআই বা গোপ্রো, যেটা ডেডিকেটেডলি ভিডিও ক্যামেরা, তার জন্য 500 টাকা। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের কোয়ার্টার রয়েছে। এরপরে জঙ্গল শুরু। এই যে নামেরি টাইগার রিজার্ভ অ্যান্ড ন্যাশনাল পার্ক, এর সর্বমোট এরিয়া হচ্ছে 2000 স্কোয়ার কিলোমিটার। হ্যাঁ, এখানে একটা দারুণ ব্যাপার, ডু ইউ নো হু ইজ রেসপন্সিবল ফর ইউর সেফটি? ওপেন অ্যান্ড সি। মানে আপনি নিজেই নিজের সেফটির জন্য দায়ী, তাই তো? রেসপন্সিবল। এখানে টোটাল পথটা যা আমাদের হাঁটতে হবে তা হচ্ছে 5 কিলোমিটার। অসমের যে স্টেট বার্ড, হোয়াইট উইংড উড ডাক, সেটা এখানে খুব পাওয়া যায়। দেখা যাক আমরা লাকি হই কিনা। অনেকেই হয়তো পৃথ্বীজিতের এই লাল ড্রেস জঙ্গলে এই নিয়ে কমেন্ট করবেন, কিন্তু পৃথ্বীজিতের কিছু বক্তব্য আছে। হ্যাঁ, মানে আমার যেটুকু অভিজ্ঞতা আর কি, আফ্রিকা গিয়ে বা অন্য জঙ্গল গিয়ে, আমি সেখানে দেখেছি যে মাসাইরাও এরকম লাল কালারের, উজ্জ্বল কালারের পরে। এবং শুধু মাসাই বলে না, আমি যে কটা এরকম দেখেছি আর কি জঙ্গলে যারা থাকেন, ওখানকার যারা আদি বাসিন্দা, তারা কিন্তু প্রত্যেকেই কালারফুল ড্রেসই পরেন। হ্যাঁ, মাসাইদের প্রিয় রং হচ্ছে লাল, এবং তারা লাল রঙের
ওই একটা অদ্ভুত চাদর, হ্যাঁ হ্যাঁ, কম্বল টাইপের, সেটা জড়িয়েই থাকেন। তো জঙ্গলে লাল রং কটু বা দৃষ্টিকটু পশুদের পক্ষে, সেটা নিয়ে হয়তো রিসার্চ হয়েছে, কিন্তু পৃথিবীতে যুক্তি উড়িয়ে দেওয়া যায় না। তাহলে মাশাইরা লাল পড়ে কেন? হ্যাঁ সেটাই। জঙ্গলের নামটা কিন্তু ভারী মিষ্টি, নামিরি। নামেরি, হ্যাঁ নামিরি, नामेरी, নামেরি না, নামিরি। नामेरी, हाँ। तो ये, हाँ, ये ना मेरी है भाई, ना तेरी है, मगर जिनका है वो लोग छुप के बैठा है, ঠিক। क्योंकि सबसे खूनखार, सबसे खतरनाक जानवर कौन है मालूम है? हम लोग को देख के डर डर के मारे छुप के बैठे हैं ये लोग। হিন্দিটা ভালোই বলে, না মেরি না তেরি, ইয়ে হে নামিরি। হর্নবিল আছে, সঞ্জীব দৌড়াচ্ছে হর্নবিলের জন্য। এবার আর কথা বলা যাবে না, জঙ্গলে ঢুকে গেছি, এবার ফিস ফিস করে বলবো। এই যে জঙ্গলি স্ট্রবেরি এখানে প্রচুর পাওয়া যাচ্ছে। মিষ্টি নেই, মিষ্টি নেই? না, হিমাচলের গুলো হেভি মিষ্টি হয়। হ্যাঁ, দেখি খেয়ে। রস আছে, মিষ্টি খাও, একটু বালি বালি, মিষ্টি খাবা, খাও না। মিষ্টি নয়। এখানে পাওয়া যাচ্ছে, দেখুন এই যে, এই যে, এই যে, এই নামিরি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভে 10 থেকে 12টা বাঘ রয়েছে, প্রচুর লেপার্ড রয়েছে, ব্ল্যাক পান্থারও রয়েছে, আর রয়েছে হাতি, ভাল্লুক, হরিণ, এগুলো তো আছেই। আর পাখি অগণিত। আমরা গ্রেট হর্নবিল দেখলাম, তার ফ্লাইটও দেখলাম দুটো, আমি তুলতে পারিনি, গাছের ওপর দিকে এমনভাবে বসেছিল যে তোলা যাচ্ছিল না। প্রচুর পাখির রাজ্য এই নামিরি। যারা বার্ড ওয়াচার তাদের জন্য স্বর্গরাজ্য, আসতে পারেন এখানে পাখির ছবি তোলার জন্য। পৃথ্বী, বাংলাদেশে সেই সুন্দরবনে ওয়াকিং মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর আবার এটা জঙ্গলে হাঁটতে পারলে কিন্তু দারুণ। আমরা সাধারণত জিপ সাফারি বা হাতি সাফারি করি, সেটাই অ্যালাউড, বেশিরভাগ জঙ্গলেই হাঁটা অ্যালাউড নয়। নামিরি জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ অরণ্য, এই যে এখানে এই ওয়াকিং ট্রেলটা অসাধারণ, কিন্তু অসাধারণ, হ্যাঁ, হ্যাঁ, মন ভরে গেল। খুব স্বাস্থ্যকর, হাঁটতে হাঁটতে এমনি তো ভালো লাগবে, তার সঙ্গে যোগ থেরাপিটাও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। যোগ থেরাপি? হ্যাঁ, মানে যোগ তো ধরছে, মানে সেটা যোগ নিয়ে যোগ করছি না, ঠিকই বলছি। ধরেছিল আমাকে, ওকে যাক। ওকে ধরেছিল, ওই যে কেটেছে। না, এটা তো ভালো, মাঝে মাঝে এটা তো স্বাস্থ্যকর অভ্যেস, বুঝলে? এই নিয়ে চিন্তা করো না, এটা আনন্দের ব্যাপার। তোমার দূষিত রক্ত বেরিয়ে যাচ্ছে। ভালো জুতো পরে আসবেন, তাহলেই হবে। ওরা সব ইয়ে পরে এসছে, পা খালি। আমি জানি না আমার পায়ে ধরেছে কিনা, জোকের এই একটা ব্যাপার, যেই তুই বললি জোক, এবার মনে হবে ধরেছে, এতক্ষণ বলিসনি, কোনো চাপ ছিল না। আমি পাটা ভালো করে চেক করে নিলাম, আমাকে জোক ধরেনি। ধরলেই বা কী আছে, হ্যাঁ, সেই প্রাচীনকাল থেকে শাসকরা যেভাবে মানুষদের শোষণ করে গেছে, তার কাছে এই যোগরা তো শিশু ভাই, এ কোনো ব্যাপারই না। ঠিক, সেটা ঠিক। ওরা আরও বেশি রক্ত চুষেছে আর কি। হ্যাঁ, তবে এরা যদি একটু রক্ত না পান করে তাহলে এরা বাঁচবে কি করে? ঠিক, মানে ঠিক। এই জঙ্গলের জোকেরা। ঠিক, উচিত তো আমাদের মাঝে মাঝে একটু এসে দিয়ে যাও। হ্যাঁ। আপনারাও আসবেন, একটু রক্তদান করে যাবেন এখানে। একদম। পেলে কিছু পাইনি, হর্নবিলের মুখ পেয়েছি খালি। আমরা হাফ পথ চলে এসেছি, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ফিরবো এ পথ দিয়ে। এখানে একটা জলাশয় আছে, এই যে, এই অবধি আমরা যেতে পারবো, এপার অবধি, ওপারে যাওয়া যাবে না।
এখন সময় 8:30 শেষ হলো আমাদের এই ওয়াকিং সাফারি। নৌকার দিকে যাচ্ছি, এরপর ওই আমাদের আস্তানায় ফিরে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো কাজিরাঙার দিকে। আর কতক্ষণ লাগবে আমাদের এখান থেকে? 1 ঘন্টা, তাই তো? ঠিক আছে, কিন্তু তার আগে একটু খেতে হবে। চায়ের জন্য কোথাও দাঁড় করিয়ে চক্রাবান্ধায় দাঁড়িয়ে যাবো। ঠিক আছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি নামেরি থেকে। কাজিরাঙায় স্বপ্নদ্বীপের অরিজিৎ হোমস্টে বলে রেখেছে, দেখাবো আপনাদের। আমরা যেতে যেতেই রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। সামনে দুটো গন্ডার আর হরিণ, অনেক হরিণ, দুটো হরিণ তার মধ্যে জল খেতে যাচ্ছে। আর শিবাজি আর সঞ্জীব এরা দুজনে মিলে সেটাকে ক্যাপচার করছে এখান থেকে, দূর থেকে, রাস্তার ধার থেকে। মানে জঙ্গল ঢোকার আগের থেকেই শুরু হয়ে গেছে সাইটিং। কে কেমন তুলছো ছবি, কিরম লাগছে? দারুণ, হেভি লাগছে। এবার একটা ওয়াইল্ড বাফেলো, একটা না দুটো আছে বোধহয়, একদম সামনে দেখাচ্ছি আপনাদের। আমরা ওইখান থেকে আরো কিলোমিটার 7-8 এসছি। এই রাইনো ভিউ পয়েন্টটা পেরুলে এখানে আরো 1, 2, 3, 4টে গন্ডার আছে বোধহয়। 1, 2, 3টে দেখতে পাচ্ছি, 3টে গন্ডার এখানে। মানে আমরা কাজিরাঙা ঢোকার আগেই অনেক কিছু দেখে ফেললাম। ঘড়িতে এখন 1:55। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। তবে লাঞ্চ করে ঢুকবো। লাঞ্চ কি করব সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। এখানে ব্রহ্মপুত্রের চিতল খুব বিখ্যাত, আর মাছ। পৃথ্বীজিৎ বলছে চিতল খাবে বা আর খাবে, দেখা যাক। আমরা মাইহাং রেস্টুরেন্টে ঢুকলাম। চিতল মাছই অর্ডার দেওয়া হয়েছে, দারুণ সুন্দর করে সাজিয়ে থালি দিয়েছে। এই এটা লোকাল রাইস দেখাচ্ছি, ভাত, এটা আলুর তরকারি, ডাল, এটা চাটনি, আলু চোখা, আলু পেঁয়াজকলি ভাজা, পায়েস, অনবদ্য আয়োজন, স্যালাডও আছে। আর এই হচ্ছে চিতল মাছ। সাইজ দেখেছো গুরু? হ্যাঁ, সাইজ দেখেই তো দিন হয়ে যাচ্ছে। এই যে স্টিকি রাইসটা, এটার সেভাবে আলাদা করে কোনো স্বাদ বা কিছু আমি পাচ্ছি না। সব কিছু ভালোই হবে, জম্পেশ, কোনো কথা হবে না। সময় ঠিক 5টা। এই জায়গাটার নাম হচ্ছে বাগড়ি। এখান থেকে হাতি সাফারি শুরু হবে। আমাদের 15 মিনিট দেরি হয়ে গেছে, অনেক মানুষ চলে এসেছে। 5:30টায় ফার্স্ট ব্যাচ যাবে। রিপোর্টিংয়ের টাইম ছিল 4:45। 15 মিনিট দেরি করেছি, ওরা যাচ্ছে রিপোর্টিং করতে। দেখা যাক, যদি ফার্স্ট ব্যাচ মিস হয় তাহলে কিন্তু আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। এটা হলো কাউন্টার, হয়ে গেছে রেজিস্ট্রেশন।
আচ্ছা, এখানে বলে দিই, স্টিল ক্যামেরার জন্য 100 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য, যে কোনো ভিডিও ক্যামেরার জন্য 1000 টাকা আপনাকে দিতে হবে। এবার যদি আপনি না দেন, ভিডিও করেন, তাহলে পরে যদি রেঞ্জার ধরে তাহলে কিন্তু 3 ডবল ফাইন। তো সেই জন্য সবসময় ক্যামেরা থাকলে সেটা ডিক্লেয়ার করবেন এবং ক্যামেরার জন্য আলাদা করে টিকিট কেটে নেবেন। হাতি সাফারির টিকিট হচ্ছে পার হেড 900 টাকা করে, কাউন্টার থেকে যদি করেন, আর অনলাইনেও করা যায়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে গভর্নমেন্টের প্রাইস, তবে আপনি যদি এজেন্টের থ্রু দিয়ে করেন তাহলে কিন্তু এজেন্টের চার্জেস লাগবে। সিজনে অফ সিজনে এজেন্টরা একটু বেশি টাকা নিতে পারে এই হাতি সাফারি বুকিং করার জন্য। এখানে কাজিরাঙায় হাতি সাফারির জন্য সাংঘাতিক ক্রেজ, দেখতেই পাচ্ছেন এত সকালে কত মানুষের ভিড়। স্ট্রিক্ট চেকিং হলো, কোনো রকম কোনো প্লাস্টিকের জিনিস, সিগারেট, মাচিস, লাইটার কোনো কিছু অ্যালাউড নয় ভেতরে। এখানে অনেক হাতি, আমি ভাবছিলাম যে এত মানুষ, কতগুলো হাতি আছে, 20টার ওপরে হাতি আছে ওখানে। এটা কি উচিত কাজ করছো অরিজিৎ? দুটো ক্যামেরাম্যানকে ছেড়ে চলে যাচ্ছে, সাউন্ড শুরু হলো যাত্রা। আচ্ছা, এ হাতির পিঠে হাতি, হ্যাঁ? তার কারণ হচ্ছে সঞ্জীবের পুরো নাম সঞ্জীব হাতি। সঞ্জীব বিব্রত বোধ করছে। না 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 করছে না। ছোটবেলা থেকে এতবার হাতির ডাক শুনেছি আর বিব্রত হইনি। এই প্রসঙ্গে সঞ্জীবের একটা ভালো গল্প আছে, সেটা পরে বলছি, চলতে চলতে বলবো আমরা সে গল্প। এই হাতির নাম কি? আমাদের মাহুদ ভাই হচ্ছে বিট্টু, আর আমাদের হাতির নাম ময়না। আজকে মার্চ মাসের 31 তারিখ, সকালে ঠান্ডা লাগছে কিন্তু দারুণ সুন্দর পরিবেশ কাজিরাঙার ভেতরে, পাখির ডাক, ঠান্ডা, আস্তে আস্তে সকাল হলো, দূরে কুয়াশা, সেখানে অবশ্যই গন্ডার চড়ে বেড়াচ্ছে। এখানে গন্ডারের সংখ্যা অনেক বেশি। আপনারা যদি কাজিরাঙায় আসেন তাহলে আর কিছু হোক না হোক গন্ডার সাইটিং 100% হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের মাহুদ ভাই বিট্টু, ও গতকাল যে বেরিয়েছিল, গতকাল একটা ময়াল দেখেছিল, তার ছবি দেখলাম, বেশ বড় সড়ো। গন্ডার ছাড়া বাদ বাকি জীবজন্তু কি দেখতে পাবেন সেটা জানি না, কিন্তু গন্ডার 100% দেখতে পাবেন। আর এই জার্নিটা সকালবেলা অসাধারণ কাজিরাঙায়। কাজিরাঙা এলে হাতি সাফারি মাস্ট। এখানে সামনে আবার একটা, এইখানটায় একদম কাছে গন্ডারের, আমাদের থেকে জাস্ট 20 ফুটের মধ্যে গন্ডারটি। হাতির পিঠে ছবি তোলা খুব চ্যালেঞ্জিং, কারণ সবসময় দুলছে, যখন দাঁড়িয়ে থাকছে তখনও হালকা দুলছে। এবার তাতেই লম্বা টেলিলেন্স, এটাতে ছবি কেঁপে যাচ্ছে।
এখানে প্রচুর বনমুরগি দেখলাম, আর শুয়োর দেখলাম, হরিণ আর গন্ডার তো আছেই। কাজিরাঙায় অনেকটা খোলা জায়গা, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ। আর এই জন্যই সাইটিংটা ভালো হয়। খুব ভালো। এখানে সামনেই আবার আরেকটা গন্ডার, ওই ডান দিকে দূরে দেখতে পাচ্ছি একটা দুটো, মানে অসংখ্য গন্ডার দেখতে পাবেন এখানে এলে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। খোলা জায়গা বলেই এটা সম্ভব হচ্ছে, এতটা খোলা জায়গা। আফ্রিকার একটা ভাইব আছে। হ্যাঁ, হ্যাঁ অনেকটা, যদিও সেটা সাভানা, এটা আর সাভানার মতো না, কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে জলা জমি, পাশে মাঠ, হ্যাঁ খোলা জায়গা অনেকটাই। এইখানে একটা অজগর, জানি না দেখতে পাচ্ছেন কিনা, ছোট্ট। এখন বাজে 6:27, মানে ওই 45 মিনিটের সাফারি, ছোট্ট সার্কেলের মধ্যে ঘোরালো, খুব একটা বড় জায়গা নয়। তবে হ্যাঁ, যেটা আবারও বলতে চাইব, সাইটিং কিন্তু 100% গ্যারান্টেড। গন্ডারের সাইটিং, গন্ডার এবং হরিণ দেখতে পাবেন। তবে আমরা তো অনেক কিছুই দেখলাম মোটামুটি আর কি। হ্যাঁ, গন্ডার, হরিণ, ওয়াইল্ড বাফেলো, ভালোই। মুরগি, হ্যাঁ, বনমুরগি, শুয়োর। শুয়োর, হ্যাঁ। আমরা আজ অবধি কোথাও বাঘ দেখিনি। না, কিন্তু দেখতে হবে শিবাজি, এইটুকুই বা বাকি থাকে কেন? হ্যাঁ। সব কিছু যখন দেখলাম। পেঞ্চ তারোবা বা ইয়েতে চলো, মধ্যপ্রদেশে চলো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ যেতে হবে, বাঘ দেখার জন্য। কানহা কানহা বান্ধব, বান্ধবঘর, সেখানে বাঘ মোটামুটি দেখা যায়। আপনাদের কি সাজেশন, প্লিজ কমেন্ট করে জানান একটু, যে কোন জায়গায় যাব বাঘ দেখার জন্য। এখন 6:55, আমরা ফেরত যাচ্ছি আমাদের হোটেলে। আচ্ছা, আমরা ব্যাক টু ব্যাক আরেকটা সাফারি করব, সেটা হচ্ছে জিপ সাফারি। সেন্ট্রাল পয়েন্ট থেকে আমাদের হোটেলেই চলে যাবে জিপ, ওটাও বুক করা আছে। আমরা এখন হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার জিপ সাফারিতে যাব। আমাদের গাড়ি চলে এসছে জিপসি। এখানে সিটগুলো বেশ উঁচু, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ হ্যাঁ, সেগুলো খুব সুন্দর। জিপসির ভাড়াটা বলে দিই, আমরা সেন্ট্রাল রেঞ্জে করছি, 2300 টাকা জিপসির ভাড়া পড়ছে। আর চার্জরের জন্য পার হেড একটা চার্জ আছে, পার হেড যে চার্জটা সেটা বোধহয় 118 টাকা করে, 115 টাকা করে। এটা কি ভিউ চার্জ? ভিউ চার্জেস, তার মানে 4 জনের 115 × 4, প্লাস রোড ট্যাক্স আছে 300 টাকা, সেটা পার হেড বেসিসে না, পুরো জিপসির জন্য একবারই। আর একটা আছে সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ 115 টাকা, সেটাও 4 জনের জন্য 115 টাকাই। এখানে ম্যাক্সিমাম 6 জন যেতে পারে। যদি 6 জন যান তাহলে শুধু ওই 118 টাকার চার্জটা মাল্টিপ্লাই হবে 6 দিয়ে। তো এই হচ্ছে ভাড়া। অনলাইনে বুক করতে পারেন, আবার কাউন্টার থেকেও বুক করতে পারেন, তবে কাউন্টার থেকে পাওয়াটা একটু সমস্যার হয়। এখানে এজেন্ট বা ট্যুর অপারেটার্স দিয়ে বুক করলে, বা হোটেলতে যে হোটেলে আছেন তাদের দিয়ে বুক করালে একটু বেশি পড়তে পারে, ওখানে তাদের সঙ্গে আপনার নেগোসিয়েশন করতে হবে। আর অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা গেটে এসে দাঁড়ালাম। আচ্ছা, আরও একটা চার্জ আছে, সেটা হচ্ছে আপনার ক্যামেরার। স্টিল ক্যামেরার জন্য 100 টাকা প্রতি ক্যামেরা, আর যদি ভিডিও ক্যামেরা হয়, মানে যে ক্যামেরা আমি এখন শ্যুট করছি, তার জন্য 1000 টাকা প্রতি ক্যামেরা। মোবাইলের জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। হাতি সাফারিতেও তাই, সেম, মোবাইলের জন্য কোনো এক্সট্রা চার্জ ওখানেও দিতে হয়নি। মোবাইল দিয়ে আপনি যত ইচ্ছে ছবি তুলতে পারেন। সুনীল গতকাল বাঘ দেখেছে, ওর মোবাইলে আমাদের ভিডিও দেখালো। হ্যাঁ, এই যে গতকাল দেখেছে এই বাঘ, দারুণ এসছে। জেনারেলি কি হয়, এখন কটা বাজে? এখন বোধহয় 7:30 মতো বাজে। জেনারেলি 11:30 12টার মধ্যে সাফারি কমপ্লিট হয়ে যায়, কিন্তু সুনীল বলছে যে আমরা আজকে একটু বেশিক্ষণ ওয়েট করবো, 1.5-2 ঘন্টা আরও, মানে 1:30-2 অবধি আমরা থাকবো জঙ্গলে, যাতে ওই বাঘ যদি আরেকবার দেখা যায় সেই চান্সটা নিতে চাইছে। তো আমরাও রাজি, দেখা যাক বাঘের ভাগ্য। প্রবলেম আছে, হ্যাঁ, এটা হচ্ছে হাতি থাকলে বাঘ আসে না। হাতি থাকলে বাঘ আসে না, সেটা ঠিক। দেখা যাক আমাদের ভাগ্য কি হয়। হাতি থাকলে বাঘ আছে না, এটা কার উদ্দেশ্যে বলবো? এই যে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আর ও তো পার্টনার দুজনে, তো তুমি যখন লোকজনের সঙ্গে যখন আলাপ করাও, যে যখন বলো যে এই সমস্যাটা এক কথায়, না না এক কথায় কিভাবে বলো যে তুমি আর সঞ্জীব যে পার্টনার, এটা কিভাবে বলো তুমি? আমার সঙ্গে একজন হাতি আছে। না, হাতি মেরে সাথী। হাতি মেরে সাথী। কাজিরাঙায় কিন্তু সাইটিং নিয়ে কোনো কথা হবে না। উত্তরবঙ্গে গেলে যেমনি আতস কাচ নিয়ে হাফ বেলা ঘুরে একটা হাতির ল্যাচ দেখা যায়, সেখানে এখানে দারুণ সাইটিং।
সেটাও কোন কি হাতি হতো হ্যাঁ, সেটাও খুনকি হাতিও হতে পারে। ময়ূর দেখে বিরাজ হ্যাঁ, ময়ূরটা আজকাল উত্তরবঙ্গে আবার বেশি দেখা যায়, শুধু ওই ময়ূরই দেখা যায়। আপনাদের ভাগ্যে নেই বুঝলেন তো, টোটালটা হ্যাঁ। দেখা গেছে, কালকেই দেখা গেছে। যাই হোক, কাজিরাঙা কিন্তু এই দিক দিয়ে অনেক বেশি দরাজ। দূরে বেশ কিছু হাতি দেখা গেল, এক দল বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে। কাজিরাঙার ভাইবটা অনেকটা আফ্রিকার মতো, অনেকটা খোলা জায়গা, দূরে অনেক দূরে দেখা যাচ্ছে, সেই জন্য সাইটিং অনেক বেশি হচ্ছে। যদি আপনি বন্যপ্রাণ এবং বন্যপ্রেমী হন, তাহলে কাজিরাঙা একদম মিস করা উচিত হবে না। অরুণাচল প্রদেশ সফর শেষ করে আমরা কাজিরাঙা হয়ে আজকে রাত্রিবেলার ফ্লাইটে ফিরে যাব কলকাতা। এই পুরো সিরিজটা, এই পুরো ট্যুরটা আমরা করলাম অরিজিৎ আর সঞ্জীবের সঙ্গে। এই যে অরিজিৎ পেছনে বসে আছে আর সঞ্জীব এখানে। ওদের ট্যুর কোম্পানির নাম হচ্ছে স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেকস। আপনারা যদি অরুণাচল বা কাজিরাঙা ঘুরতে চান ওদের সঙ্গে, তাহলে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর করে দায়িত্ব নিয়ে ওরা ঘুরিয়ে দেবে আপনাদের। ওরা প্যাকেজ, হোটেল, ট্রেন বা ফ্লাইট, এই সব কিছুর আয়োজন কিন্তু ওরা করে দেয়। ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দিয়ে দেবো ওদের কোম্পানি সম্পর্কে, এবং ওদের ফোন নাম্বারও থাকবে ডেসক্রিপশন বক্সে, যোগাযোগ করে নিতে পারেন। শুধু অরুণাচল বা এই কাজিরাঙা নয়, রাজস্থান, আন্দামান নিকোবর বা হিমাচল প্রদেশ বা কাশ্মীর, অফবিট কাশ্মীর বিশেষ করে, এই সব জায়গা ঘোরার জন্য যোগাযোগ করতে পারেন স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেকসের অরিজিৎ আর সঞ্জীবের সঙ্গে। সকালবেলা 7:30 থেকে জিপ সাফারি শুরু হয়, লাস্ট এন্ট্রি হয় 10টা অবধি, আর 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। দুপুরে না আফটারনুনের শিফটে 1:30 থেকে এন্ট্রি শুরু হয়, এন্ট্রি ম্যাক্সিমাম হতে পারে 3টে অবধি, সে অবধি গেট খোলা থাকে, আর সন্ধ্যে 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে জঙ্গল থেকে। এই হচ্ছে টাইমিংস। কাজিরাঙায় দুটো সমস্যা রয়েছে। প্রথম, ধুলো, মাস্ক সঙ্গে রাখা দরকার এবং পরে থাকা দরকার। ওই যে অরিজিৎ, পৃথ্বীজিৎ অলরেডি লাগিয়ে দিয়েছে, আমিও লাগিয়ে নিচ্ছি। আর 2 নম্বর যে সমস্যাটা, সেটা হচ্ছে টয়লেট। গেটের কাছে টয়লেট রয়েছে, যখন এন্ট্রি করবেন তখন তো টয়লেট আছে, ভেতরে কিন্তু টয়লেট নেই। যেটা আছে সেটা অনেক দূরে। আমাদের ড্রাইভার কাম গাইড সাহেব বলছেন সেখানে যেতে 45 মিনিট লাগবে এখান থেকে। তো টয়লেটটা এখানে একটা বিরাট সমস্যা। এটা মাথায় রেখে যখন পার্কে ঢুকবেন তখন সব কিছু ক্লিয়ার করে তারপর ঢুকবেন, এটা বলে দিলাম। পুরুষরাই যে প্রকৃতিতে সুন্দর হয়, এটার আরেকটা প্রমাণ। এই হচ্ছে মুরগি, আর এই হলো মোরগ। আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করলাম বাঘের জন্য, অনেকক্ষণ। ব্যাড লাক, প্রচণ্ড ধুলো, তা সত্ত্বেও ধুলোর মধ্যেও আমরা দাঁড়িয়ে রইলাম প্রায় বোধহয় 50 মিনিট, 1 ঘন্টা। এই যে নদীটা জঙ্গলের মাঝখান দিয়ে, এটার নাম হচ্ছে ডিফলু নদী। এখানে এই গাছের ডালের ওপরে অনেক কচ্ছপ বসে আছে। এখানে ওয়াচ টাওয়ার আর নিচে ওয়াশরুম। এখানেই আমরা এলাম ওই প্রায় 1 ঘন্টা, সোয়া ঘন্টা পরে। এটাই একমাত্র ওয়াশরুমের জায়গা। আবারও বলছি, কাজিরাঙা যখন বেড়াতে আসবেন ওয়াশরুমের কথাটা মাথায় রাখবেন। গেট থেকে ঢুকে এই অবধি আসতে কিন্তু অনেকটা সময় লাগবে, তো ওয়াশরুম এর কথা মাথায় না রাখলে অসুবিধে হতে পারে। অবশেষে বাঘ দেখা গিয়েছে, কিন্তু অনেক দূরে, ঘুমাচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে এখানে বাঘের জন্য।
না, আমরা এই টেলিতেও সেই বাঘকে আনতে পারলাম না, অনেক অনেক দূরে। মানে এই টেলি দিয়েও বাঘকে বাঘ বানানো গেল না আর কি। হ্যাঁ, কালো একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, মানে এই দেখায় কোনো লাভ নেই। বিন্দুতে বিন্দুতে ভরসা, হ্যাঁ, যে ওটা বাঘ। না না, বাঘ সে ব্যাপারে সন্দেহ নেই। এনারা যখন বলছে ওতে খুব খারাপ অবস্থা, মারাত্মক ধুলোর জন্য। মারাত্মক, শুধু ধুলো আর ধুলো। চলো চলো। সেই দিন লাঞ্চ সেরে কাজিরাঙা থেকে চেক আউট করে আমরা রওনা দিয়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। পথে নগাঁওয়ের কাছে দেখে নিয়েছিলাম মহামৃত্যুঞ্জয় শিব মন্দির। নতুন তৈরি হওয়া এই পবিত্র শিব মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে বেশ জনপ্রিয়। কাজিরাঙা থেকে যাতায়াতের পথেই দেখে নেওয়া যায় এই মন্দিরটি। গুয়াহাটি থেকে রাতের ফ্লাইট ধরে সেদিন আমরা ফিরে এসেছিলাম কলকাতায়। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন বাজে রাত 12টা, ফিরে এলাম কলকাতায়। 3 দিন থাকবো, তারপর আবার লাদাখে যাব। আমাদের গ্রুপ ট্যুর রয়েছে, পরপর ব্যাক টু ব্যাক 4টে গ্রুপ নিয়ে লাদাখে আমরা যাচ্ছি 4th of April। সেই গল্প আসবে অবশ্যই এরপরে, কিছু কিছু পর্ব সেখানে থাকবে। কেমন লাগলো আমাদের অরুণাচল সিরিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন সকলে। এখানেই শেষ হচ্ছে আমাদের অরুণাচল পর্ব। আর যেটা আমি সবশেষে বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।